অনেকে নতুন কোনো ব্যবসা করতে চাচ্ছেন, কিন্তু খুঁজে পাচ্ছেন না কি ব্যবসা করবেন, কোথায় করবেন, কিভাবে করবেন, প্রফিট মার্জিন কীরকম থাকবে, বা ব্যবসায় ঝুঁকি আছে কিনা, এই সমস্ত চিন্তা ভাবনা করে ব্যবসা শুরু করতে পারছেন না। তাদের জন্য রয়েছে স্টক ব্যবসার আইডিয়া। আপনি যদি ছোলার স্টক ব্যবসা করেন, ছোলাটা কিন্তু সারা বছর যাই চলে, রমজান মাসে কিন্তু প্রচুর চাহিদা থাকে। আর এই ছোলার বেশিরভাগই আসে বিদেশ থেকে। আমাদের দেশে একদম লিমিটেড পরিমাণের ছোলা উৎপন্ন হয়ে থাকে। তাহলে বিদেশি নির্ভর এই ব্যবসাটা করতে গেলে বিদেশ থেকে যখন আমদানি হয় তখন আপনাকে এই মালগুলা কিনে ফেলতে হবে। আর দেশি ছোলা নিয়েও আপনি ব্যবসা করতে পারেন। যেমন আমাদের দেশে সিজন কবে ছোলার? মার্চ এবং এপ্রিল, এই 2 মাস ছোলার সিজন। আর বিদেশি ছোলাগুলা রমজান মাসের ওই 2-3 মাস আগে থেকেই আমদানি করা হয়ে থাকে। ঠিক ওই সময়টাতে আপনার মাল কেনার টার্গেট করতে হবে। দেশি ছোলাগুলা পাবেন কোথায়? যেমন দিনাজপুর, রংপুর, নওগাঁ, রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জের বিভিন্ন অঞ্চলে আপনি ছোলা পেয়ে যাবেন। তাছাড়া সারা দেশেই কিছু কিছু ছোলার চাষ হয়, ওইসব জায়গায় টার্গেট করে আপনি মাল কিনতে পারেন। কোন দেশ থেকে আমাদের দেশে ছোলা আমদানি করা হয়ে থাকে? যেমন অস্ট্রেলিয়া, ভারত, তানজানিয়া, ইউনাইটেড আরব আমিরাত, কানাডা এবং মিয়ানমার থেকে ছোলা আমদানি করা হয়। তবে সবচাইতে বেশি ছোলা আমদানি করা হয় অস্ট্রেলিয়া এবং ভারত থেকে। আর এই অস্ট্রেলিয়া এবং ভারতীয় ছোলা আপনি স্টকে রেখে ব্যবসা করতে পারেন। ছোলার পাইকারি বাজার কোথায়? যেমন খাতুনগঞ্জ, চট্টগ্রামের খাতুনগঞ্জ থেকে আপনি মাল কিনতে পারবেন। ঢাকার কারণ বাজার আছে, ঢাকার মৌলভীবাজার আছে। তাছাড়া প্রত্যেকটা জেলা শহরেই আপনি এই পাইকারি বাজার পাইকারি দোকান পেয়ে যাবেন। তাদের কাছ থেকে আপনি ছোলা কিনে স্টক করতে পারেন। তবে সিজনে না কিনলে কিন্তু মালের দাম অনেক বেশি দিয়ে কিনতে হবে। তাই চেষ্টা করবেন সিজনে মাল কিনতে, তাহলে আপনার প্রফিট মার্জিনটা ভালো থাকবে। ছোলার ব্যবসা করতে গেলে পুঁজি কত লাগবে? পুঁজি আনলিমিটেড। আপনি কত টাকা ইনভেস্ট করতে চাচ্ছেন? শুরুতে আপনি যদি 1 লাখ টাকা ইনভেস্ট করে ব্যবসা শুরু করেন, তাহলে আপনার ব্যবসাটাও শিখা হয়ে গেল। আবার প্রফিট মার্জিনটা যদি ভালো থাকে, পরবর্তী বছর আপনি এই ব্যবসা করার জন্য মোটিভেট হয়ে যাবেন। তাই শুরুতে আমি বলবো 1 লাখ টাকা ইনভেস্ট করলেই যথেষ্ট। মালগুলা কিনে স্টক করলেন আপনার নিজস্ব গোডাউনে, বিক্রি করবেন কোথায়? গ্রাম্য হাট, বিভিন্ন পাইকারি বাজার বা পাইকারি দোকান, শহর কিংবা গ্রাম, প্রত্যেক জায়গায় ছোলার সমান চাহিদা। আর আপনি যদি ছোলার স্টক ব্যবসা শুরুতে করতে চান, তাহলে আপনি শুরুটা এইভাবে করবেন। রোজার মাস সামনে রেখে ছোলা স্টক করতে পারলে আপনার জন্য ভালো হবে, কারণ একবারে আপনি আপনার মালগুলা বিক্রি করে দিতে পারেন। ছোলার সংরক্ষণ পদ্ধতি কীরকম? যেমন আপনি মালগুলা কিনে, মাল তো অবশ্যই দেখে কিনবেন, শুকনা এবং ঝরঝরা মালগুলা কিনলে আপনার জন্য ভালো হবে। যেমন শুকনা আলো বাতাস যাতায়াত করে এই সমস্ত ঘরে যদি রাখতে পারেন, মালগুলা ভালো থাকবে। স্যাঁতস্যাঁতে ভিজা জায়গায় রাখলে কিন্তু মালে ফাঙ্গাস পড়ে যাবে। আর সবচাইতে বড় কথা, ছোলার মূল প্রবলেম হচ্ছে পোকায় ধরা। এই পোকা ধরা রোধ করতে হবে আপনাকে। মাটি থেকে 1 ফুট উপরে যদি আপনি মাচা করে রাখতে পারেন, তাহলে মালগুলো অনেক ভালো থাকবে। ছোলায় প্রফিট মার্জিন আনলিমিটেড। আপনার কেজি প্রতি 5 টাকাও থাকতে পারে, 20 টাকাও থাকতে পারে। এটা আপনি যখন ব্যবসা করবেন তখন বুঝে যাবেন। তবে এই ব্যবসায় লসের পরিমাণ একেবারে নেই বললেই চলে, যদি আপনি ভিজা এবং পোকায় ধরা রোধ করতে পারেন। ছোলার ব্যবসায় ঝুঁকি, হ্যাঁ, ওই যে বললাম যে ঝুঁকি তো অবশ্যই থাকবে। প্রত্যেকটা ব্যবসায়ী ঝুঁকি আছে, কোন ব্যবসায় ঝুঁকি নেই? আপনার রিস্ক ছাড়া, নো রিস্ক নো গেইন। রিস্ক না নিলে আপনি ব্যবসা করতে পারবেন না।
আর ওই যদি এমন ঘরে রাখলেন যে টিনের ফুটা দিয়ে পানি পড়ে, তাহলে ওই ওই ঘরে কিন্তু আপনার মাল টিকবে না। এই সমস্ত জিনিস দেখে শুনে যদি মাল রাখতে পারেন, তাহলে কখনোই আপনার মাল নষ্ট হবে না, লাভও ভালো থাকবে। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিয়েন, যেন পরবর্তী নতুন কোনো বিজনেস আইডিয়া আপলোড দেওয়ার সাথে সাথে আপনার মোবাইলে সর্বপ্রথম নোটিফিকেশন চলে যায়। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।